সবাই সম্মিলিতভাবে এই যত যেখানে যত অনুষ্ঠান হবে একত্রে যাব, একত্রে বসবো, একত্রে চলবো। সবাই যদি আমরা একত্রিত থাকি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সিধা মোরাকান্দি আপনাদের মোরাকান্দি ধাম তোমার সিধাম পীঠ বলি জাতি মানে প্রেমবালা মেলে বাসন্তী হিল্লোলে শ্রীমহাবারণীর দিনে কাশীকাঞ্চি ক্ষেত্র মিলি সব তীর্থ তোমার তীর্থ সেরা তবু তীর্থ বাসে শান্তি প্রেমের বাসে সকল। আজকে আমরা আমাদের অহংকার আমিত্ব স্বামিত্ব সমস্ত বিষয় সমস্ত জেরে সবকিছু জন্য শ্রীধামে একবার যেতে পারি। সেই শ্রীধামটা কি? আমার চাই আপনারা বেশি বোঝেন, আমার চাইতে আপনাদের বয়স বেশি, আপনাদের অভিজ্ঞতা বেশি, আপনাদের ভক্তি বেশি, আপনাদের জ্ঞান বেশি। আমি আর নতুন করে আপনাদের কাছে সেটা উপস্থাপন করতে চাই না। তবে আমার জীবনের ছোট্ট একটা ক্ষুদ্র ঘটনা, সেই ঘটনা বলেই আমি এখানে আমার কথা শেষ করব। 2016 সাল আমি আইসিটি ট্রেনিংয়ে ফরিদপুর সিটি কলেজে গিয়েছিলাম। তো 16 দিনের ট্রেনিং ছিল। তো শেষ দিন ঠাকুর আমাকে আনতে গিয়েছিলেন ফরিদপুর। যখন আনতে গিয়েছিলেন তখন বাস স্ট্যান্ড থেকে আমি আর ঠাকুর একটা ইজি বাইকে করে বাড়িতে আসতেছিলাম, যে বাড়িতে থাকতাম। ব্যাগ নিয়ে আমরা আবার মোরাকান্দি শ্রীধামে ঠিক সন্ধ্যা 5টার আজান দিয়ে গেছে। সে যে লোকটা গাড়ি চালাচ্ছিল সেই লোকটার নাম নজরুল। তো সে গান গাচ্ছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। খুব সুন্দর করে লোকটা গানটা গাইছে। গাওয়ার পর আমি বললাম, কি বাইরে তুমি এত সুন্দর করে গানটা গাইছো, আমার মনটা ভরে গেছে। তখন উনি বললেন, কি মন যদি ভরতে চান, প্রাণে যদি শান্তি পেতে চান, চৈত্র মাসে কাশিয়ানি সিধা মোরাকান্দি আছে, সেই জায়গায় হরিনামে প্লাবিত হয়ে যায় সব, সেই জায়গায় যাবেন। সেই জায়গায় গেলে আপনি মনে শান্তি পাবেন। ঠাকুর আমার দিকে তাকিয়ে পড়লো, আমি ঠাকুরের দিক তাকিয়ে পড়লাম। ঠাকুর আমার কাছে প্রশ্ন করলো, নীলু আমরা কি কোনোদিন শ্রীধামে যেতে পারবো? ঠাকুরের চোখে দিয়ে জল টলটল করে পড়ে যাচ্ছে, আমার বুক ভেসে যাচ্ছে। আর সেই লোকটা বারবার পিছন দিক তাকাচ্ছে যে আপনারা কাঁদতেছেন কেন, কি হয়েছে? তখন আমরা বললাম, ভাই আমরা কি শ্রীধামে কোনোদিন যেতে পারবো? আপনাদের সবার রাত উচ্চারণে আমি ভিক্ষা চাই, আমি যেন একদিনের জন্য হলেও শ্রীধামে পৌঁছাতে পারি। এই আশীর্বাদ আমাদের আপনারা সবাই করবেন।